আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা। আমরা ভালোই থাকি, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে, ঠিক কি না? আমরা নেককারদের সাথে থাকতে চাই তো, থাকতে চাই তো। তিনটা আয়াত রাসূলের উপর নাজিল হয়েছে, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 94 পর্যন্ত তিনটা আয়াতে সারা রাত সারা দিন তিনি কেঁদেছেন। আয়াতের শেষ কথা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার, আমরা নেককারদের সাথে থাকতে চাই, ঠিক না? ঠিক। কারা কারা হাত তুলে দেখায় দেন? مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করুন। এই তারুণ্য, এই লাবণ্য ইসলামের জন্য আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর সাতক্ষীরা, সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম শহর আমাকে ঢুকতে দেয়া হয়নি। এই তিনটা জায়গা সবচেয়ে বেশি টার্গেট করেছে তারা। আমাদের বহু ভাইকে তারা সাতকানিয়াতে দুনিয়া থেকে বিদায় করেছে। কোথায় ওই বেয়াদব এমপি? তাকে ধরে আমাদের মাঝে এনে দাও। যে আমাদেরকে নিষেধ করেছিল, আজকে তার চূড়ান্ত ফয়সালা জনগণ করবে। শয়তানটাকে এনে দাও বাহির থেকে। নাম মুখে আসে না এসব খবিশের। আমরা বিশ্ব দুরূদ যেটা রাসূল পড়তেন সেটা পড়বো। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূলের জন্য। আর রাসূল সব সময় জামে কথা বলতেন। তিনি ছিলেন
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামে কথা তিনি বলতেন, তার দুরূদটাও ছিল জামে দুরূদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসাকার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আল্লাহ কোন আকাশে আসেন? কোন আকাশে? প্রথম আকাশে। এখন সবগুলো আকাশের দুয়ার রহমতের জন্য খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। এত বড় দুরুদ, এত বড় প্রশংসা আল্লাহর কোন নবী আলাইহিস সালাম করতে পারেন নাই, রাসূল করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আপনারা বুঝেন নেই, বুঝেন নেই না? বুঝছেন না কি? বুঝছেন তো? সুবহানাল্লাহ নহিল্লাহ জোরে হওয়া না বাজি সুবহানাল্লাহ। হ্যাঁ, এতক্ষণে বুঝছেন। একটা দোয়া লিখেছেন, একটা দোয়া সাহাবী করেছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা এটার ফজিলত কি লিখবে? আল্লাহকে বলছেন মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও মাই লর্ড কুড ইউ টেল মি হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস দোয়াজ রিওয়ার্ড। এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম অন মাই ওন হ্যান্ড। তুমি লিখে রাখো, আমি নিজে আল্লাহ তাকে পুরস্কার দিয়ে দেব। লাকাল হাম, লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করছেন আল্লাহ, আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 12 পদ রান্না করে নিয়েছেন, এক কানা বাদে হাইবদে। আল্লাহ কয় বালা করি হাও মতরে, একবারে গোষ্ঠী শুদ্ধা বিদায়। ঠিক না বেঠি? ক্ষমতা কার? শুধু কাঁঠাল রানী নয়, বেগুন বিদায় হয়ে গিয়ে গই। আল্লামা সাইদি বলতেন ইঁদুরের গর্ত খুঁজে পাবি না, গর্তে ঢুকে নাই উড়ি গিয়ে গই। গর্তে না যায়, হড়ে গিয়ে গই। হ্যাঁ, আপনারা কষ্ট করেছেন। আমি পাশের ভাইদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। মাইকের আওয়াজে যদি কোনো রুগ্ন মানুষের অসুবিধা হয়, আই বেগ ইউ ফরগিভনেস। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মাহফিলের কমিটির পক্ষ থেকে। এটা আপনাদের হক। রাত 10টার পরে কোনো মাইক বাজিয়ে কাউকে ডিস্টার্ব করা জায়েজ নাই। কোনো ডিসবিলিভার থাকেন, কোনো অন্য ধর্মের ভাই বোন থাকেন, কোনো হিন্দু অথবা বৌদ্ধ থাকেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে রাতটার জন্য আমরা আপনাদেরকে কষ্ট দেব না, আমরা আপনাদেরকে কষ্ট দেই না। আমরাই আপনাদেরকে মন্দিরের ভিতরে এবার পাহারা দিয়েছি। আমরাই জাতির নিরাপত্তা আমরাই নিশ্চিত করি। যাদেরকে আপনারা নির্ভর করেছেন তারা আপনাদেরকে লুট করেছে, শেষ করেছে, বাঁচতে দেয়নি। আমরাই আপনাদেরকে অধিকার দিয়েছি এবং এখনো যেন আপনাদের ঘুমের অধিকার নষ্ট না হয় আমরা ক্ষমা চাচ্ছি। মাইকগুলো ভিতরের দিকে ঘুরিয়ে দেন। প্রশংসা যদি মানুষের করা না হয়, আল্লাহরও করা হয় না। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন। আমার প্রোগ্রামগুলো 1 বছর আগে সেট হয়। আবার আজকে অনেক সুখবর আছে। এটা আসলে চট্টগ্রাম শহরেরই বরকত। 18 জন বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে একসাথে, 18 জন। আমার চোখে পানি এসেছে অনেকবার।
এই সৌরভ ছিল আল্লামা সাঈদীর এই চট্টগ্রামে। প্রতি বছর 20 জন, 30 জন, 57 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ এই সকল ভাইদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। নিউ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেট, মিউনিসিপ্যাল স্কুল মার্কেট, বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী, সিরাতুন্নবী আগে দিবেন, মিলাদুন্নবী পরে দিবেন। ফোয়ার নাম আগে না বাপের নাম আগে বাজি? সিরাতুন্নবী হইলতে বাপ, আর ফোয়া হইলতে মিলাদুন্নবী। সিরাতুন্নবীর একটা ছোট্ট অংশ হলো মিলাদুন্নবী, এটা আমরা যেন খেয়াল রাখি। এখানে আজকে কথা বলেছেন মাওলানা মাহমুদুল হাসান, অত্যন্ত সুন্দর কথা বলেন তিনি। আর আমার অত্যন্ত আদরের, সম্মানের, ভালোবাসার, স্নেহের মাওলানা মোহসেন আল হুসাইনি কথা বলেছেন। কয় ঘন্টা? কয় ঘন্টা বাজে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদের আমদার কিল্লার এই আনোয়ারি সাহেব প্রায় প্রোগ্রাম মিস করে। ওনাকে একবার দাওয়াত দিলাম ঢাকায়, নজায় বাস আমি 4 ঘন্টা টাইম নেই, বেশি না, 4.5 ঘন্টা। কয় এবার ওই হালা হেনাই কে আপনি হালা চালাইবার কোন জায়গার মানুষ বুঝেন তো? ঢাকায় মানুষ, ওরা তো বাপেরও হালা কয়, আর হুজুরে হমন্দি কইতে অসুবিধা। কয় ওই হালা হেনাই কে আপনি হালা চালায় যান। আমি কইলাম তোরা হালা বল, আমি হালা চালাইতে আছি। ভাষা বড় সুন্দর একটা জিনিস, ঠিক কিনা? চিটাঙ্গের ভাইদের ভাষা হলো টেলিগ্রাফের মতো। যদি বাংলাদেশে কোরআন নাজিল হতো, চিটাঙ্গের ভাষায় নাজিল হতো, কারণ খুব শর্ট এবং অর্থ বেশি বুঝায়। দেখেন এই 5 তারিখ এই শয়তান যখন উপরে উঠে গেল, একজন আমারে ফোন করছে 11টায়, আমার বাচ্চারা সব শাহবাগে, আমি সেখানে। আমারে ফোন করে, হুজুর আসসালামু আলাইকুম, বাইগে আলাম বাইগে হন মাগি বাইগে। কত শর্ট দেখেন, এত লম্বা। আমি হতে 10 মিনিট আগে বাইগে। এত শর্ট কোনো ভাষা হয় না। কোরআনের কথাগুলো খুব কি ব্রিফ, এত ছোট্ট। ইন্না আতাইনা কাল কাউসার, সারা পৃথিবীর শান্তি এটার ভিতরে। সারা পৃথিবীর যত সুখ আপনি এনজয় করেন সব এই কাউসারের ভিতরে। আখিরাতের যত সুখ সব কিসের ভিতরে? কাউসারের ভিতরে। শর্ট। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ মহসেনকে আপনি মহসেন বানিয়ে দেন। মহসেনের কথাগুলোকে আপনি আমাদের আমল করার তৌফিক দান করেন। মাওলানা নাসিরউদ্দিন খাকি তিনিও কথা বলেছেন, মাওলানা এইচ.এম. তৌহিদুল ইসলাম। আর আজকে আমাদের আমন্ত্রিত মেহমান জনাব সরওয়ার কামাল, সভাপতি, এটা কি বণিক সমিতি আসছে নাকি? চলে গিয়ে গই আওয়াজ এই হটে গিয়ে তুমি। জনাব মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক। আর আজকের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আল্লামা সাঈদীর সবচেয়ে আপনজনের মধ্যে যিনি একজন ছিলেন, যাকে খুব ভালোবাসতেন। আল্লামা সাঈদী যে কয়দিন শহরে থাকতেন, আমার এই প্রিয় ভাইটির সাথে সাথেই থাকতেন, উঠতে বসতে চলতে ভিড়তে। আজ শুক্র ভাই তিনি তো চট্টগ্রামের ভাষা খুব বেশি শিখেন নেই, 2-1টা শিখছে। আমাকে একদিন বলতেছেন এই কেইও, আমি না মনে হন, কয় আমি আর পারতেছি না এর দূরে। তো এত বেশি ভালোবাসতেন শুক্র ভাইকে। আল্লাহ শুক্র ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ শুক্র ভাইয়ের সারা জীবনের কোরআনের খেদমতকে কবুল করুন। নিভৃতে কত কেঁদেছেন সাঈদী সাহেবের জন্য তিনি জানেন, আর তার আল্লাহ জানে। আমরা এখানে যারা এসেছি, অনেক দামি মেহমান বসে আছেন এই রোডে। বিশেষ করে সারা পৃথিবীতে সবচেয়ে মজলুম যে সংগঠন, কি নাম তার? কি নাম? ইখওয়ানেরও একসাথে এত নেতা দুনিয়া থেকে বিদায় হয়নি যা হয়েছে জামাত ইসলামের। সেই জামাত ইসলামের অনেক নেতা বসে আছেন এখানে, অনেক কর্মীরা আছেন। আর বিএনপিরও কম ঝরে নেই, যেমন ঝরেছে জামাতের তেমনি ঝরেছে বিএনপির। এরাও আমাদের সাথেই ছিলেন, আমরা একসাথে ছিলাম। এই ঐক্য যেন বজায় থাকে। এই ঐক্য ফাটানোর জন্য বহু শয়তান এখন উঠে পড়ে লেগেছে। এই ঐক্য যদি অটুট থাকে, কোনো শয়তান আমাদের মধ্যে ঢুকতে পারবে না।
আমরা কোনো সন্ত্রাসীকে জায়গা দেব না, কোনো চাঁদাবাজ আসতে পারবে না, হাত গুড়িয়ে দেব আমরা। সবচেয়ে বেশি নির্যাতিত থানা হলো সাতকানিয়া। এ পর্যন্ত 17 জন ভাইকে দুনিয়া থেকে তারা বিদায় করেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সমন্বয়ের যে ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে 1600 ছেলে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। তারা ছিল এন্তেহা, আগাজ ছিল আমাদের আর্মি সদস্যরা। 57 জন অফিসারকে তারা হত্যা করেছে আমাদের হেফাজতের হাজার হাজার আলেমকে, ঠিক কিনা? তারপরে শহীদের পাল্লায় পড়েছেন জামাত ইসলামীর সিংহ লিডাররা, যারা সারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন। যাও তুমি রেস্ট নাও, গিয়ে এখন গিয়ে ভালো করে পানি খাবা, হাত গরম খুব। বিদায় নিয়েছে আমাদের অনেক সুন্দর সুন্দর ছেলেরা, আমাদের মেয়েরাও পিছিয়ে নেই। যতজন আহত হয়েছেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমি ডাক্তার ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছিলাম, আপনি অন্য কিছু বাদ দিয়ে আগে যারা এই সমন্বয়ে আহত হয়েছে এদের লিস্ট করে চিকিৎসা শুরু করেন। কে শুনে কার কথা? উনি আছেন ওনার চেয়ার নিয়ে আর বিদেশে দৌড়াদৌড়ি নিয়ে। কেন এটা হবে? এখন পর্যন্ত লিস্ট হয়নি। এরা যদি আন্দোলন না করতো তুমি চেয়ারে বসতে পারতা না। কোন দিকে দৌড়াও? আসল জিনিস ঠিক রাখবা। উল্টা পাল্টা কিছু উপদেষ্টা এর মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাই না কোনো চোর ছেচর উপদেষ্টার মধ্যে জায়গা পাক। রক্ত দিয়েছি আমরা, পরামর্শ আমাদের থেকে নিতে হবে, ঠিক না বেটি? পরামর্শ অন্য কেউ দিবে না। আমরা সিরাত থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সিরাত শব্দটি সূরা তাহাতে আল্লাহ ব্যবহার করেছেন মূসা আলাইহিস সালামের লাঠির জন্য। এই লাঠিটি আদম আলাইহিস সালামের মেসওয়াক, কালক্রমে এটা এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। এই লাঠিটি ঘুরছে, এখনো আছে এই লাঠিটি, এবং ইহুদিরা 4টা জিনিস খুঁজতেছে। কয়টা? 4টা। এর মধ্যে লাঠি একটা, এই লাঠি একটা। এরপর সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে একটা সন্দুক থাকতো, ওটার ভিতরে আরো 3টা জিনিস আছে। এই সন্দুকটি তারা খুঁজছে, কিন্তু তারা পাবে না। এটা হাতে আসবে ঈসা আলাইহিস সালামের। বনি ইসরাইল থেকে গিয়েছে, আবার বনি ইসরাইলের হাতে আসবে। মূসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন, একটা বাক্সের ভিতরে ছিল এই লাঠিটি, খুব ভারী। এই লাঠিটি মরা লাঠি নয়, জীবন্ত লাঠি। এই লাঠিটি কোথাও রেখে দিলে ছাগলের পাতা পাড়ার কাজ করতো এই লাঠি। আবার এই লাঠি থাকলে কোনো বাঘ ছাগলকে খেতে পারত না। কোনো বাঘ আসলে ওই বাঘকে তাড়িয়ে নিয়ে ছুটতো এই লাঠি। আবার মূসা আলাইহিস সালামের হাতে যখন আসলো, পানির ভিতরে কুপি দিলে এই লাঠি থেকে 12টি নলে পানি বের হতো। কিন্তু এত কিছু জানতেন না মূসা আলাইহিস সালাম। তিনি, তার শ্বশুর বলল, তুমি 10 বছর অথবা 8 বছর আমার বাড়িতে থাকবা, এই শর্তে তোমাকে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। কয় বছর? 10 অথবা 8। তিনি ছিলেন শক্তিশালী মানুষ। এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতি শেষ। ফেরাউন যখন শুনলো কে জানি সোয়ার মেরেছে, সেনাপতি শেষ, কয় মূসা ছাড়া আর কোন গানো, কারণ মূসার সোয়াড়ই হাইয়ে। ছোটবেলায় যখন আদর করতে গিয়েছে, আসিয়া আদর করে, আসিয়াকে জড়িয়ে ধরে মূসা। ফেরাউন যখন আদর করতে যায় থাপ্পড় মেরে দেয়। ফেরাউন বলে, ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, আমি ভয় পাচ্ছি আসিয়া এই সেই শিশু যে আমার সব কিছু লন্ডভন্ড করে দিবে। আসিয়া বললেন, তুই আগেও গাধা ছিলি, এখনো গাধা। সেই মূসা আলাইহিস সালামের উপর ফরমানা জারি হলো, যেখানে পাও খুন করো। যেমন আমাদের উপরে ফরমানা জারি হয়েছে। 5 বছর আমি দেশে থাকতে পারি নাই। কয় বছর? 5 বছর। হলিহাটে যেমন নাটক সাজায়া তিনি আমাকে টার্গেট করলেন, জাকির নায়েকের পিস টিভি বন্ধ করলেন। ভারতের ওই পাঠারে দিয়ে জাকির নায়েককে বের করেছে ভারত থেকে, আর আমি বের হলাম দেশ থেকে। জাকির নায়েক হাফেজাহুল্লাহ গেলেন সৌদি আরব, আমি গেলাম লন্ডন হয়ে আমেরিকা। উনি পেলেন মালয়েশিয়ার নাগরিকত্ব, আমি পেলাম আমেরিকার কি গ্রিন কার্ড না কি কয় জিয়ান। 5 বছর আমি ঢুকলাম না। আমি অবশেষে ইস্তেখারা করলাম। আল্লামা সাইদি স্বপ্নে এসে বলছেন, তারেক
আমি জেলখানায়, তুমি কোথায়? তুমি বাহিরে কেন? আমি আর কাউকে কিচ্ছু বলি নেই। সাথে সাথে টিকিট করে সৌদি এয়ারলাইন্সের একটা প্লেনে আমি বাংলাদেশ। সেই থেকে আল্লাহ রেখেছেন মাত্র 14টা মামলা ওই ইয়ার বিরুদ্ধে। 14গা। যেসব হুজুরদের বিরুদ্ধে মামলা হয় নাই, ওরা ওদের 5 গোলাম, ওদের 5 কুকুর। এখনো ঐক্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা ঐক্যের স্বার্থে চুপ করে আছি। আমরা ধৈর্য ধরব শেষ পর্যন্ত। সালাউদ্দিন আইয়ুবী যেমন 3000 হুজুরকে খ্রিস্টানদের 5 জন্য নিজ হাতে মেরেছিলেন, আমাদের কাছেও 3 লক্ষের লিস্ট আছে। কারা কারা কোরআনী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সব আমাদের কাছে জানা আছে না নাই? 1 তারিখে তারা জামাতকে নিষিদ্ধ করে, 5 তারিখে আল্লাহ তাদেরকে জমিন থেকে উৎখাত করে দেয়। 20 বছর আগে এক আলোচনায় আল্লামা সাইদি বলছেন, আমি তার ওই আলোচনায় ছিলাম। সৌভাগ্য হয়েছে একই সাথে ঘুমানোরও অনেক সময় আমাদের স্মৃতির। উনি রফিকের চেয়ে কম আমাকে ভালোবাসতেন না। আমরা একসাথে শুইতাম, উনি মধ্যে। আমি বলতাম আমার দিকে তাকান, রফিক, শামীম, মাসুদ বলতো আমাদের দিকে তাকান। চাচা বলতো ঠিক আছে, 2 জনের উপরে হাত রাখছে। হাত রেখে ঘুমাতেন। রাত 2টার পরে তিনি আর বিছনায় নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। মুমিনের গুণ বলতে গিয়ে সূরা সেজদায় 15 নম্বরে আল্লাহ বলছেন, মুমিনরা সব সময় বিছনা থেকে পিঠটাকে আলাদা রাখে, আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা সম্পদ দিয়েছেন তার রাস্তায় খরচ করে। তিনি বলছেন, আমাকে যদি কখনো মারা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে ভস্ম ছাই ছাই করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। মোস্তফা শয়তানটি। নাম কি? তোর নাম মোস্তফা না, তোর নাম শয়তান। তুই নাম চেঞ্জ করে রাখ, তুই বাঁচতে পারবি না, কোথাও কোথাও বাঁচতে পারবি না। যেমন তোর কাঁঠাল রানী এখন ইন্ডিয়াতে লুকানো আছে সেনাবাহিনীর একটা ক্যাম্পের ভিতরে, সেখানেও মুসলমানদের ভাইয়েরা আছে না নাই? আমরা শুধু এখানে নয়, সারা দুনিয়ার মুসলমান এক দল। ঠিক না বা ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 বছর পূর্ণ হয়নি, তাদেরকে উঠিয়ে নিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আবার তাদেরকে পানিশমেন্টের আওতায় এনে দিয়েছেন কে? দেখেন, আমরা কিচ্ছু করিনি, আমাদের কিছু করতে হয়নি, ওরাই করেছে, ওরাই মেরেছে, ওরাই ভেগেছে। ঠিক না? ঠিক। আমরা কিচ্ছু করিনি। একজনের হাতও আমাদের কারো হাত কারো রক্ত রঞ্জিত হয়নি। এখন আমরা নবীর সাথে থাকতে চাই তো? চান তো? মুসা আলাইহিস সালাম যখন শ্বশুর বাড়ি থেকে রওনা হলেন, হাতের মধ্যে লাঠি, আরেক হাতে বিবির পেটে বাচ্চা। পাহাড়ের কাছে আসলেন, একটু শীত শীত অনুভূত হলো, যেমন এখনকার ওয়েদার, একটু শীত শীত লাগছে। তিনি বিবিকে বললেন, তুমি এখানে বসো, আমি একটু পাহাড়ের দিকে যাই। পাহাড়ের দিকে গেলেন, গিয়ে দেখলেন একটি আলো জ্বলছে। তিনি বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারে হুদা। I got the fire. Hopefully I will get the fire for you, and then I will get the guidance by this fire. আমি এই আগুন থেকে তোমার জন্য আজলা ভরে আনবো, তুমি তাপ নিতে পারবা। আও আজিদু আলান নারে হুদা, এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। যখনই আগুনের কাছে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া।
ও মূসা, এটা আগুন নয়, এটা আমি তোমার রব। স্যান্ডেল খুলে ফেলো, তুমি পবিত্র ভূমিতে এসেছো। ওই ভূমিতে গিয়েছেন আল্লামা সাইদি, তিনার একটা ছোট্ট বই আছে, মূসার পবিত্র ভূমিতে আল্লামা সাইদি। ওই জায়গাতে এখন একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা প্যাগোডা আছে। এই তিনটা জিনিস সেখানে আছে, কারণ খ্রিস্টানরাও মুসা আলাইহিস সালামকে ভালোবাসে, ইহুদিরাও। তবে খুব সহসা খ্রিস্টান আর থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হবেন, সকল খ্রিস্টান একযোগে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মূসা গেলেন, আল্লাহ বলবেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হোয়াট আর ইউ হোল্ডিং ইন ইউর রাইট হ্যান্ড। আল্লাহ ডাইন হাতকে পছন্দ করেন, কখনো বাম হাতের কথা কোরআন শরীফে আল্লাহ বলেন না, হাইলাইট করেন নাই। দুই হাতে তো লাঠি থাকে, যখন ডান হাতে গেল আল্লাহ বলবেন ডান হাতে এটা কি? আল্লাহ বোধহয় চিনেন না লাঠি, চিনেন না, জোর হও না। তো জিজ্ঞেস করলো কি জন্য? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা ডান হাতে কি? হিয়া আসা, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আই লে অন ইট, আমি এটার উপর ভর দেই। আহুসু বিহা আলা গানামি, ছাগলের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, লাঠি আছে যার হাতে গুতাগুতি তার হাতে, সেটা তো আর আল্লাহকে কওয়া যায় না। কয় এটার আরো অনেক খাম আছে। আল্লাহ বলেন বুঝলাম, এটা লাঠি, তুমি ভর দিলে ভর দেয়, তুমি পাতা পারলে পাতা পেড়ে দেয়, এটা ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আপনাদের ভাষায় হলো জাওরাব। কি সাপ? কি সাপ? জওরাব। গোখরা যদি জানতো আপনারা তাদেরকে জওরাব বলেন, আপনাদেরকে আদর করত। এত সুন্দর নাম আপনারা দিয়েছেন, জওরাব। হাইয়াতুন মানে কি? জওরাব। জান্নুন মুস্তাকবির, অ্যানাকোন্ডা। সুবানুম মুবিন, তিনটা শব্দ আল্লাহ এই সাপের জন্য কোরআনে ব্যবহার করলেন। কয়টা? একটা হলো সুবানুম মুবিন, এত লম্বা, মাথা দেখা দেয়, লেজ দেখা যায় না। এখন যখনই সাপ এরকম করে উঠছে, মূসা আলাইহিস সালাম কি করছেন? ওনারা কি করবেন? যদি ইয়ানে সাপ এন্ডুল্লাহ করে কি করবেন? কি এর হুজুর, জান বাসা। উনিও দৌড় মারলেন। আল্লাহ কয় কি রে মূসা, কই যাস? কয় আল্লাহ ছাড়লাম, কি হইল কি? আল্লাহ বলেন তাগুত দেখতে এরকম মনে হয়, ঘাড় মটকিয়ে ধর, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে তাগুত পরাজিত হয়ে যাবে। শুধু কিছু করলেই আমরা রাজাকার। আমরা কি? আল্লাহ বলেন 18 কোটির রাজাকার বানাচ্ছি। দাঁড়াও, তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেল রাজাকার। এখন ইন্ডিয়াতে বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানিরা বলে থমকন মাইকন, বাংলাদেশ, বাংলাদেশ। এরা রাজাকার করতে পারে না। কি একটা জনসমুদ্রে পরিণত হয়েছে রাজাকার। ঢাকা দিয়ে যাচ্ছি, স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা, মেয়ে সব কয়টা, গাড়ি দাঁড়াইছে, আমার কয় তুমি কে? আমি খেলাম আমি তোর বাপ। না তুমি রাজাকার। আমি খেলাম তোমরা কারা? আর রাজাকার। সারা দুনিয়া হয়ে গেছে রাজাকার, ঠিক না বা ঠিক? একটা সুন্দর শব্দ। মূসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পেও না, ধরো, এটা তার আগের চরিত্রে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এক মহাসাগর। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াতের সাথে কোরআন দান করেছেন। কোরআনে আজিম পড়ার কারণে তিনার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন এমন চরিত্র তোমাকে দিয়েছি, লম্বাতেও মাপা যাবে না, গভীরতাও মাপা যাবে না, এত বিশাল চরিত্র তোমার। আল্লাহ নিজের জন্য যেই শব্দ রেখেছেন সেই শব্দই তার চরিত্রের জন্য উপহার দিয়েছেন। কারণ কোরআনের আরেক নাম হলো আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও
ও নবী 60টা আয়াতে কারিমা দান করলাম, তার সাথে কোরআনে আজিম আপনাকে দান করে দিলাম। এখন এই কোরআনটাই হলো রাসূলের চরিত্র, মানতে রাজি আছি তো আমরা? রাজি আছেন তো? আচ্ছা, কোরআন পড়া সুন্নত না নফল? হ্যাঁ, আরো জোর হও। ফরজ। হাদিস পড়া এইটা কেন সন্দেহ আছে? আচ্ছা, এই যে জোহর আসর মাগরিব এশা পড়ি 2 রাকাত 4 রাকাত 3 রাকাত, এগুলো শিখিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে হাদিস পড়া কি? হাদিস পড়া কি? ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ। নামাজ পড়া কি? এই কাজগুলো যারা করে তারা কার দল? আরো জোরে বলেন। এরকম 5টা কাজ একটা দলের আছে না নাই? কিভাবে আপনি এই কাজের জন্য একটা লোককে ফাঁসি দেন? কিভাবে একটা লোককে বাড়ি ছাড়া করেন? কিভাবে এই দলের হাজার হাজার লোককে আহত করে নিহত করে দুনিয়া থেকে বিদায় করেছেন? কি জবাব দিবেন? সাতকানিয়াতে 3 তলা বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমি বলেছি ওই সময় যে এসপি ছিল ওই শয়তানটাকে আমাদের হাতে তুলে দাও। কার টাকা খেয়ে সেই কাম করেছে? ওসি যেগুলো ছিল হাতে এনে দাও। তবে ভালো হলো, কোন খুনিকে কোন অপরাধীকে আল্লাহ এমনি ছেড়ে দেয় না, প্রতিশোধ গ্রহণ করেন কে? ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছেন